বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এর আগে একটা ভিডিও দিছিলাম আমি যে আপনি 10টা বাছুর পালন করে কিভাবে 3 মাসে আপনি মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারেন। তো এই বিষয়ে অনেকে অনেক প্রশ্ন করছেন। আজকে চেষ্টা করব যে আমাদের যে খামারে ছোট 5 মাসের 5টা বাছুর আছে, এই 5টা বাছুরে দৈনিক কত টাকা খরচ হচ্ছে এই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনি একটা আইডিয়া করতে পারবেন যে আপনি যদি 10টা বাছুর পালন করেন সেক্ষেত্রে আপনার তার খাবার খরচ কত টাকা হইতে পারে, এটা মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। তো আশা করি যে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো মূলত হচ্ছে যে আপনি যখন একটা বাছুর কিনে আনবেন ওদেরকে টোটাল খাওয়ানোতে আপনার কত টাকা খরচ হবে এটা যদি আপনার জানা থাকে তাহলে মোটামুটি আপনি কয় টাকা কিনছেন আর কয় টাকা বিক্রি করবেন এটা মোটামুটি আপনার একটা ধারণা হয়ে যাবে। একটা কথা কি যে আপনি যে কোনো গরু কিনেন, বাছুর কিনেন আর যাই কিনেন, যাই পালন করেন, ওটা যদি আপনি মোটা তাজা করে বিক্রি করার চিন্তা করেন সেক্ষেত্রে আপনি যদি প্রথম থেকে বুঝতে পারেন যে এটা আমি এত টাকা দিয়ে কিনছি, আমার এটার পিছনে এত টাকা খরচ হবে, আর আমি কত টাকা বিক্রি করলে আপনার কত টাকা লাভ হবে বা কত টাকা বিক্রি করার সম্ভাবনা থাকবে, সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে একেবারে সবকিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। তো মূলত আমরা যে 5টা বাছুর, আমাদের 5 মাসের বাছুর, এগুলাতে সারাদিনে আমাদের যেই টাকা খরচ হয় সেটা আপনাদেরকে ধারণা দিব। আমরা সাধারণত হচ্ছে যে একটা বাছুরকে 2 বেলায় 10 কেজি করে আপনার কাঁচা ঘাস দেই। আর হচ্ছে যে একটা মানে 5টা বাছুরকে আমরা সারাদিনে 7 কেজি দানাদার দিই, মানে 2 বেলা খাবার দেই আর 2 বেলায় কাঁচা ঘাস দিই। তো কাঁচা ঘাস হচ্ছে যে আমরা সকালে 5 কেজি আর বিকালে 5 কেজি দেই। আর হচ্ছে দানাদার খাবার ধরেন সকালে আপনার 3.5 কেজি 5টাকে দেই, আর হচ্ছে যে বিকালে 3.5 কেজি 5টাকে দেই। তো মূলত হচ্ছে যে আমরা আমাদের কাঁচা ঘাসের উৎপাদন খরচ ধরছি প্রত্যেক কেজি 3 টাকা করে। তো সেক্ষেত্রে যদি আমাদের 5টাকে যদি আমরা 10 কেজি করে দানা কাঁচা ঘাস দিই সেক্ষেত্রে 50 কেজি। তো 50 কেজি হচ্ছে যে আপনার খরচ আসে 3 টাকা করে, 150 টাকা। মানে এটা যদি আপনার কাঁচা ঘাস লাগানো থাকে পর্যাপ্ত পরিমাণে সেক্ষেত্রে আপনার কাঁচা ঘাসের এরকমই আসলে উৎপাদন খরচ পড়ে। আর তাহলে 150 টাকা খরচ পড়লো কাঁচা ঘাসে। আর হচ্ছে দানাদার যেহেতু আমরা সারাদিনে 7 কেজি দিই, তো মোটামুটি আমাদের 42-44 টাকার ভিতরেই থাকে এক কেজি দানাদার। তো আমরা 42 টাকা করে হিসাব করছি। আপনার 7 কেজি দানাদারের খরচ হচ্ছে যে 294 টাকা, মানে ধরে নিলাম 300 টাকা। তো 300 টাকা হলে আমাদের এই 5টা বাছুরে সারাদিনে খরচ হচ্ছে যে 444 টাকা। তো 444 টাকা খরচ যদি হয়, এটা শুধু জাস্ট হচ্ছে যে দানাদার খাবার আর হচ্ছে যে কাঁচা ঘাসের খরচটা। মূলত হচ্ছে যে এখানে আপনার যে পরিশ্রমের খরচটা সেটা ধরানো হয় নাই, বিদ্যুৎ খরচ ধরা হয় নাই। হ্যাঁ, তারপরে আরো আনুষঙ্গিক খরচ থাকতে পারে, সেটা হচ্ছে যে দেখা গেছে আপনার বিভিন্ন ভিটামিন খাওয়াইতে হয় অনেক সময়। আর আরেকটা হচ্ছে যে আপনার মানে বিভিন্ন পদের ভিটামিন বা ওষুধ আছে, এগুলা যদি আপনি মাস শেষে 30 দিনের হিসাব করেন সেক্ষেত্রে একটা অ্যামাউন্ট ধরে নিলে আশা করি যে হবে, মানে একটা আনুমানিক একটা অ্যামাউন্ট ধরে নেবেন। আমি শুধু জাস্ট দৈনিক খরচটার হিসেব বলতেছি। তো এখন হচ্ছে যে আমাদের 444 টাকা যদি আপনার 5টা বাছুরে সারাদিনে খরচ হয় সেক্ষেত্রে আমরা যদি ওটাকে 5 দিয়ে ভাগ করি টোটাল 88 টাকা খরচ করতেছে। তো একটা কথা বুঝেন যে একটা বাছুরে যদি আপনার কাছে অ্যামাউন্ট কম, আপনার কাছে টাকা কম, আপনি মানে আপনার শখ, আপনি গরু পাগল মানুষ, সেক্ষেত্রে আপনি একটা খামার করবেন। হ্যাঁ, তো এই আপনি যদি বাছুর দিয়ে শুরু করেন প্রথমে আপনার অ্যামাউন্ট আস্তে আস্তে বাড়তে থাকবে। যদি আপনি একটা বাছুর দিয়ে শুরু করে যদি সাপোজ যদি 3 মাস পরে যদি আপনার 10,000 টাকা করে যদি একটা বাছুরে যদি আপনি লাভ করতে পারেন মিনিমাম, সেক্ষেত্রেও আপনার মিনিমাম আপনার 1 লাখ টাকা থাকবে। 1 লাখ টাকা মানে হচ্ছে যে আপনি পরবর্তীতে আরো 2টা-4টা বাছুর বাড়াইতে পারবেন। এভাবে আস্তে আস্তে বড় করেন না, 5 বছরে একটা সময় আপনি বড় একজন খামারি হয়ে যেতে পারেন। 5 বছর মনে হয় লাগবেও না যদি আপনি বছরে 3 বার এই ধরনের মানে করতে পারেন। আমি নেক্সট একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব যে আপনি কখন বাছুর কিনবেন কম দামে পাবেন আর কখন বাছুর বিক্রি করলে বেশি দাম পাবেন, এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। কারণ আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন সেক্ষেত্রে হয় কি যে, বা যদি আপনারা বিভিন্ন কমেন্ট করেন, এগুলোর উপরে কিন্তু ভিডিও তৈরি করা হয়। তো মূলত হচ্ছে যে এই হচ্ছে আজকের খরচ, মানে আজকের ভিডিওটাতে জানানো, মানে যেটা আপনারা জানতে চাইছেন আর কি। তো যাই হোক, আশা করি পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি ভালো লাগছে। আর এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে করতে পারেন, আমরা ওই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব। সঙ্গে থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য, অবশ্যই আমাদের গরুগুলোর জন্য দোয়া করবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।